দেখুন, আমরা চাই তো অনেক অ্যাচিভমেন্ট, বাট আমাদের অ্যাচিভমেন্টস যেগুলো আমরা চাই তার মধ্যে কোনো ক্ল্যারিটি নেই। এই যে সাকসেসফুল হওয়ার পেছনে আমরা শুধু এই যে চাওয়াটা চাইছি মন থেকে, এটা কিন্তু এনাফ নয়। একটা সাকসেসফুল মানুষ হতে গেলে বা অনেক টাকা আর্ন করতে গেলে অনেস্ট ওয়েতে, তাহলে কিন্তু প্রচুর জিনিস লাগে, প্রচুর জিনিস। আমরা প্ল্যান তো অনেক করে থাকি, কিন্তু বছরের শুরুতে প্রথম 10 থেকে 15 দিন যাওয়ার পর সমস্ত প্ল্যানের মোটিভেশন আমাদের হারিয়ে যায়। সমস্ত প্ল্যান আমরা একদিকে সরিয়ে রাখি, আমাদের লাইফের গতানুগতিক যে ধারাটা সেটা আবার আমরা নিয়ে চলে আসি। এটাই আমাদের সাথে প্রত্যেক বছর হয়। তো 3টে পয়েন্ট, অনেক রিসার্চ করার পর 3টে পয়েন্ট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে 3টে পয়েন্ট যদি একটা ডায়েরিতে আপনারা লিখে রাখতে পারেন বা দেয়ালে এই পয়েন্টটা যদি আপনি একটু আঠা দিয়ে পেস্ট করে রাখতে পারেন, তাহলে কিন্তু আই থিঙ্ক যখনই আপনি বাড়ি থেকে বেরোবেন বা বাড়িতে ঢুকবেন বা অফিসেও রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার কন্টিনিউয়াসলি এই 3টে পয়েন্ট স্মরণ থাকবে এবং সেই অনুযায়ী আপনি চলবেন, কখনো এই পয়েন্টগুলো ভুলবেন না। আর যদি ভুলেও যান, তাহলেও এই লেখা, এই দেয়ালে এই লেখাটা চোখে পড়লেই আপনি আপনার লাইফের যে রং ওয়েতে আপনি চলে যাচ্ছিলেন সেখান থেকে আবার আপনাকে এই পয়েন্টগুলো ফিরিয়ে আনতে পারে। তো পয়েন্টগুলো কি? প্রথমে বলবো যে আমরা সাকসেসফুল হতে চাই সবাই, কিন্তু কোনটাকে সাকসেসফুল বলছি সেটা নিয়ে যে ধারণাটা আমাদের আছে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। একজনকে আমি জিজ্ঞাসা করলাম যে 2025 সালে তোমার প্ল্যান কি? ও বলছে এবছর প্রচুর টাকা ইনকাম করবো আমি। আমি বললাম কেন? বলছে যে প্রচুর টাকা থাকবে, কোটি কোটি টাকা থাকবে, এটাই তো সাকসেস লাইফে। তো আমি তাকে বললাম ব্যাপারটা ওরকম নয়, লাইফের সাকসেস ওটা নয়। প্রচুর টাকা থাকলে, প্রচুর অ্যাচিভমেন্ট থাকলেই তাকে সাকসেস বলা যায় না। লাইফে একটা ব্যালেন্স দরকার। অনেক সময় দেখা যায় যে প্রচুর টাকা ইনকামের দৌড়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি, হয় স্বাস্থ্য হারিয়ে ফেলছি বা ফ্যামিলি হারিয়ে ফেলছি, ফ্যামিলির হ্যাপিনেস হারিয়ে ফেলছি। তো কোনো একটা জিনিস যদি এক্সট্রিম লেভেলে চলে যায়, তাহলে কিন্তু আর বাদবাকি জিনিসগুলো মিনিমাইজ হয়ে যায়। তাহলে আমরা যদি প্রচুর প্রচুর টাকা আর্নিং, তার জন্য প্রচুর খাটনি, প্রচুর দৌড়দৌড়ি, এগুলোকে একটু কন্ট্রোল করে বাদবাকি লাইফের অন্য যে পার্টগুলো সেগুলোকে যদি একটা ব্যালেন্স 19 আর 20 এরকম একটা লেভেলে রাখতে পারি, সেটাই কিন্তু অ্যাকচুয়াল সাকসেস। তো আমরা সাকসেসফুল তো হতে চাই, কিন্তু আমরা কিভাবে ব্যালেন্স করব এটা কিন্তু জানি না। তো নতুন বছরে এই ব্যালেন্সটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো, যে কীভাবে আপনারা আপনার লাইফের ব্যালেন্সটা করতে পারেন। দ্যাটস ওয়াই আপনারা বলতে পারবেন যে সত্যি এবার নিজেকে সাকসেসফুল লাগছে। তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে হেলদি লাইফ। তো এই হেলদি লাইফের মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, আর দ্বিতীয় সেটা হচ্ছে মেন্টাল হ্যাপিনেস। তো ফিজিক্যাল ফিটনেসের এই কথাটা মাথায় এলেই প্রথম যে কথাটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে জিম। যে নতুন বছর চলে এসছে, আমরা জিমে ভর্তি হব। তো জিমে আমরা অ্যাডমিশন নেব, এটা খুবই ভালো কথা, খুবই ভালো একটা ধ্যান ধারণা, খুব ভালো একটা টার্গেট যে জিমে ভর্তি হব। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যদি বলতে চাই, আমি আমার লাইফে 3বার ট্রাই করেছিলাম, জিমে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি। বিকজ আমার লাইফে তেমন একটা হোয়াই পার্ট ছিল না যে কেন জিমটা আমার লাইফে ইম্পর্টেন্ট। যখনই জিমের যে টাইম, সেই টাইম অন্যটা কাজ চলে এসছে, আমি মাঝে মধ্যে জিমটাকে স্কিপ করে সেই কাজে চলে গেছি। এরকমভাবে করতে করতে একসময় হারিয়ে গেছি জিমের যে জগৎ সেখান থেকে। তো এটা আমার লাইফে একটা ফেলিওর। বাট একটা জিনিস আমি শিখেছি যে একটা জিনিস তখনই দীর্ঘদিন কন্টিনিউ করা যায় যখন সেটার পেছনে একটা হোয়াই পার্ট থাকে। অর্থাৎ হোয়াই পার্টটা এখানে কীরকম, যে সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছেন তাদের সামনে একটা টার্গেট থাকে যে এই সিনেমাটা তাদের করতে হবে বা এই শুটিংটা তাদের করতে হবে। তো তার জন্য ডিরেক্টর একটা বলে দিয়েছেন যে এই লেভেলের ডায়েট করতে হবে, বডির শেপ, বডির ওয়েট এতটা কমাতে হবে, ঠিক এরকম বডির শেপ লাগবে। তো যার জন্য তারা একটা টার্গেট ওরিয়েন্টেড হয়ে এবং নির্দিষ্ট টাইম বাউন্ড থাকে যার মধ্যে তাদেরকে এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে। তো তখন কিন্তু তারা আশপাশের সব কিছু মুছে ফেলে, এটাই তারা ওয়ান পয়েন্টেড ফোকাস হয়ে এটাই করে। দ্যাটস ওয়াই তাদের জিমটা কিন্তু দীর্ঘমেয়াদী তারা কন্টিনিউ করতে পারে। তো আমরা আমাদের লাইফে যদি এরকম স্ট্রং কোনো হোয়াই পার্ট থাকে, তাহলে ডেফিনেটলি আপনারা জিম কন্টিনিউ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। তাহলে কি করতে হবে? আমাদেরকে ব্যায়াম ছাড়লে তো চলবে না। তো সেক্ষেত্রে বাড়িতে যদি প্রত্যেক দিন আমরা সকালবেলা 1 ঘন্টা করে ঘাম ঝরাই, এটা করতেই হবে। ঘুম থেকে ওঠার পর হালকা কিছু খেয়ে বা খালি পেটে সবসময় ব্যায়াম করা ভালো। তো যদি এটা আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফিজিক্যাল ফিটনেসের কথা আমরা মাথায় রেখে চলতে পারবো। তো এটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। নাম্বার 2, মেন্টাল হ্যাপিনেস। মেন্টাল হ্যাপিনেসটা আমি যদি শর্ট ওয়েতে বলি, কিভাবে আসবে? অপরের প্রতি কোনো বাজে মন্তব্য থেকে বিরত থাকবো। নেগেটিভ থটস আসবে, বাট আমরা পজিটিভ থটস নিয়ে এতটাই ব্যস্ত থাকবো, নেগেটিভ থটস অটোমেটিক্যালি আমাদের গায়েব হয়ে যাবে। এছাড়া মেন্টাল হ্যাপিনেসকে বাড়াতে গেলে আমাদেরকে কিছু ডায়েটের ওপর, যেটা আমরা অনলাইন সার্চ করলে পাবো, কী কী ডায়েট খেলে আমাদের মেন্টাল হ্যাপিনেসটা বাড়বে,
তো এটা আমরা দেখতে পারি। তো এভাবে আমরা মেন্টাল হ্যাপিনেসটা বাড়াতে পারি। তো অ্যাচিভমেন্ট যতই করি না কেন, যত বড়ই সাকসেসফুল হই না কেন, যদি আমাদের ফিজিক্যাল ফিটনেস আর মেন্টাল হ্যাপিনেস এই দুটো না থাকে, তাহলে কয়েক কোটি টাকা নিয়ে আপনি করবেনটা কি? আজকে হয়তো আমাদের কাছে পয়সা নেই, আমরা তার জন্য ঘুরতে যেতে পারছি না। একটা সময় দেখা যাচ্ছে এত পয়সা আসবে, ঘুরতে যেতে গেলাম, বহুবার গেলাম, কিন্তু সেখানে যে সেই আনন্দটা ফিল করতে পারছি না। এটা বহু মানুষের সাথে হয়। তাহলে কি হলো? তাহলে এত অ্যাচিভমেন্ট, এত পয়সা আর্ন করলেও কিন্তু আলটিমেটলি পিস অফ মাইন্ড আমরা নিয়ে আসতে পারছি না। তাহলে এই ফিজিক্যাল ফিটনেস আর মেন্টাল হ্যাপিনেস এই দুটোকে ব্যালেন্স করে আমাদেরকে হেলদি লাইফ এটা লিড করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট ছিল। নাম্বার 2, ফ্রিডম ইন লাইফ। আমাদের লাইফে একটা স্বাধীনতা দরকার। যদি এই স্বাধীনতাটা না থাকে প্রত্যেকের লাইফে, তাহলে কিন্তু মানসিকভাবে আমরা একটা জড়সড় একটা জরাজীর্ণতা থাকবে এবং সবসময় একটা নেগেটিভিটির মধ্যে আমরা ডুবে যাব। তো এই ফ্রিডম ইন লাইফে অর্থাৎ জীবনে স্বাধীনতা এটা কিভাবে আসবে? তো এটা বলার আগে প্রথমে বলবো যে পরাধীনতা কী করে আসছে। এই যে আমাদের অতিরিক্ত সোশ্যাল মিডিয়া এবং ফোন, এইটা যে আমরা যেভাবে ইউজ করি, প্রত্যেকে আমরা সোশ্যাল মিডিয়া, আমরা ফোন ইউজ করব, ডেফিনেটলি আমিও করি, প্রত্যেকেই করি আমরা। কিন্তু এরকম একটা হ্যাবিট গড়ে তোলা উচিত যে সোশ্যাল মিডিয়া এবং ফোন এই দুটোকে আমরা মনিটরিং করব। আজকে একটা কন্টেন্ট আমাদের প্রত্যেকের দেখার দরকার হতে পারে। একটা স্টুডেন্ট হোক বা আমি আপনি সাধারণ মানুষ বা একজন চাকরিজীবী ব্যবসায়ী, প্রত্যেকের ফিল্ডে প্রত্যেকের বিভিন্ন রিলেটেড কন্টেন্ট আমাদের দরকার হয়, যেটা আমরা ফেসবুক বা আমরা ইউটিউব থেকে দেখার আমাদের প্রয়োজন হয়। কিন্তু সেই কন্টেন্টটা দেখার পরেই আমরা কত তাড়াতাড়ি সেই মোবাইলটা বা সোশ্যাল মিডিয়া শাটডাউন করছি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যেভাবে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম কাজ করে, আজকে কোনো একটা টপিক সার্চ করলে সেই রিলেটেড ভিডিও 5টা চলে আসে এবং আমরা সারাদিন ধরে কী কী সার্চ করতে থাকি, সার্চ ইঞ্জিন সেগুলো জানে এবং সে ওই ফিডব্যাকগুলোই পাঠাতে থাকে, ওই রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন আমাদের কাছে পাঠাতে থাকে। তো কন্টিনিউয়াসলি যদি এগুলো আসতে থাকে, তাহলে আমরা তো 24 ঘন্টাই মেতে থাকবো এই জিনিসগুলো নিয়ে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রয়োজন মিটে গেলে যত তাড়াতাড়ি সম্ভব ফোন আর সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসতে হবে। দেন আমাদের যে কাজগুলো আছে বাকি সেগুলো করতে হবে। যদি এইভাবে আমরা সোশ্যাল মিডিয়া এবং মোবাইলটাকে ইউজ করতে পারি, তবে কিন্তু আমরা এখান থেকে একটা ফ্রিডম পাবো এবং সেই সময়টুকু আমরা ফিজিক্যালি কোনো ফ্রেন্ডের সাথে মিট করে তার সাথে কথাবার্তা বলা বা আমাদের চারিদিকে কি ঘটছে সেগুলো নিয়ে মৌখিকভাবে কথাবার্তা বলা, এতে কিন্তু আমাদের মন মানসিকতা ভালো থাকবে। এই জিনিসগুলো করতে হবে। বা এক্সট্রা টাইম থাকলে আমরা খেলতে পারি। তো নিউ ইয়ারের রেজলিউশন তো এমনি এমনি আসবে না, এইগুলো আমাদেরকে করতে হবে। যদি এইগুলো আমরা করতে পারি, দেন আমাদের লাইফটা কিন্তু 2025 কেন, প্রত্যেকটা আগামী বছর যাই আসবে সেই প্রত্যেকটা বছরই কিন্তু আমাদের দারুণ কাটবে। আচ্ছা, এই যে ফ্রিডম ইন লাইফ, এটা আমরা আরও একটাভাবে আনবো। সেটা হচ্ছে যে আমরা কর্মজীবনে আমরা লেভেল অ্যাচিভমেন্টের পেছনে ছুটি। যে আজকে আমি জব করছি কোনো একটা জায়গায়, আমি এই লেভেলে আছি, আমাকে উঠতে হবে এই লেভেলে। এই যে লেভেলটাকে অ্যাচিভ করা, একটার পর একটা লেভেল আমরা অ্যাচিভ করার জন্য যে হারে আমরা ছুটছি সব কিছুকে পেছনে ফেলে, তো এই যে লেভেল অ্যাচিভমেন্ট, এটা খুব ভালো একটা দৃষ্টান্ত, খুব ভালো একটা টার্গেট। বাট কোনো একটা লেভেল অ্যাচিভ করার জন্য আমাদের লাইফের আর যে 5টা সাইড, 5টা পার্ট যদি আমাদের ধ্বংস হয়ে যায়, তবে সেই লেভেলটার অ্যাকচুয়াল কোনো গুরুত্ব আমাদের লাইফে নেই। তো সব কিছু ব্যালেন্স ওরিয়েন্টেড হতে হবে। এমন কোনো লেভেল, এমন কোনো হাই টার্গেট নিয়ে আমরা আমাদের নিজেদের মনের মধ্যে কম্পিটিশন রাখবো না, যেটা অ্যাচিভ করতে যে আমাদের ব্যক্তি স্বাধীনতা হারাবে। আমরা জানি যে ওই লেভেলে পৌঁছানোর পর আমাদের আমাদের স্যালারি স্কেল অনেক বাড়বে, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য যে যে জিনিসগুলো আমাদের লাইফে বিসর্জন আমাদেরকে দিতে হবে, সেইটা চলে যাওয়া মানে আমাদের অনেকটা এরকম হবে যে আমাদের শরীরের 4টে অঙ্গ বাদ চলে গেল। তো 4টে অঙ্গ বাদ যাওয়ার পরে ওরকম একটা লেভেল অ্যাচিভমেন্ট করে এর কোনো মানে হয়? তাই আমি মনে করি যে অনেক ক্ষেত্রে এরকমও তো করা যেতে পারে যে আমরা প্রোগ্রেস চাই। দেখা যাচ্ছে যে আমরা যে লেভেলটার পেছনে ছুটছি সেটার টার্গেটটা যদি বন্ধ করে আমরা আমাদের লাইফে যে মানি আমরা ওয়েস্টেজ করছি, যে টাকার অপব্যবহার করছি, এক্সট্রা খরচ করছি, যদি সেইগুলো আমরা একটু বন্ধ করে আমরা রিয়েলিস্টিক ওয়েতে যদি খরচাটাকে কমিয়ে যদি আমরা বাঁচা শুরু করি, তাহলে কিন্তু প্রচুর প্রচুর হাই লেভেলে যাওয়ার দরকার নেই। আপনি যে লেভেলে আছেন সেই লেভেলেই কিন্তু আপনার সংসার বা আপনার যে শখ শান্তি সব ছোট করে হলেও সব কিন্তু মেনটেন করা যায়। তাই লেভেল অ্যাচিভমেন্ট খুব ভালো, এটা খুব ভালো টার্গেট, এটা আমাদের দরকার। ইনফ্লেশন বাড়ছে, কিন্তু সেটাকে একটা স্কেলে, একটা নির্দিষ্ট মাপে আমাদেরকে এগোতে হবে। খুব তাড়াতাড়ি আমাদেরকে ওই জায়গায় পৌঁছাতেই হবে। তার জন্য লাইফের সব কিছু
একদিকে ফেলে রেখে ছুটলাম, এটা কিন্তু আমাদেরকে ডিপ্রেশন এনে দেবে বেশি। ফার্স্ট এই জায়গাটা যদি আমরা একটু ম্যানেজ করে চলি, দেন আমরা কিন্তু অনেক 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 হ্যাপি থাকবো, স্ট্রেস ফ্রি থাকবো। এমন অনেক দেখা যায় যে এই অ্যাচিভমেন্টের পেছনে, এই লেভেল অ্যাচিভমেন্টের পেছনে ছুটতে গিয়ে বহু মানুষ তাদের প্রাণও হারায়, তাদের বাইক রাইডিং খুব রাফ হয়ে যায়, তাদের লেট নাইট স্লিপ হয় প্রত্যেক দিন, তারা ফ্যামিলিকে সময় দিতে পারে না, একটা স্ট্রেস জরাজীর্ণ লাইফে তারা এন্টার করে ফেলে। তাই যতটুকু দরকার ততটুকু কাউকে দেখাতে যে কম্পিটিশনের মধ্যে নিজেকে রেখে বিরাট কিছু অ্যাচিভমেন্ট করতে হবে, এটা দরকার নেই। আগে একটা স্টেবিলিটি আনা দরকার আমাদের লাইফে, আমাদের এক্সপেন্ডিচার খরচ কমিয়ে আমাদের সব কিছু ব্যালেন্স হইতে যদি আমরা এগোই, তবেই কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে পারবো। দেখুন, আলটিমেটলি আমাদের লাইফের টার্গেট হচ্ছে আমাদের হেলথটা ঠিক থাকবে, আমাদের ফ্যামিলির হেলথ ঠিক থাকবে এবং আমাদের মেন্টাল যে হেলথ সেটা ঠিক থাকবে, সুখ শান্তি থাকবে, এটাই টার্গেট। তাই এই রেসে নিজের নামটাকে না লিখিয়ে একটু মুক্ত থেকে জীবনটাকে সুন্দরভাবে বাঁচাই কিন্তু সবথেকে বেস্ট। আর লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে ফ্যামিলি টাইম, অর্থাৎ আমাদের ফ্যামিলিকে আমাদের একটা সময় দিতে হবে। সেটা শুধু ফ্যামিলির জন্য না, নিজের জন্য কিন্তু বেস্ট, নিজের মেন্টাল যে স্টেবিলিটি সেটার জন্য কিন্তু বেস্ট একটা ওয়ে। দেখুন, আমরা প্রত্যেকে জানি আমাদের ফ্যামিলিকে আমাদের সময় দেওয়া উচিত, কিন্তু কেন, এর পেছনে স্ট্রং যে রিজন সেটা কি? তো এই বিষয়ে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি। আমার অফিসে বেশ কিছুদিন আগে একটা স্কুলের হেড স্যার এসেছিলেন। ওনার সাথে বেশ কিছুক্ষণ আমি গল্প করছিলাম, করতে করতে উনি ওনার লাইফের স্টার্টিং পয়েন্টের একটা এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করলেন। এটা শোনার পর আমার এখন মনে হলো যে এই এক্সপিরিয়েন্সটা আমি যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে কিন্তু আপনাদের এই ফ্যামিলি টাইম কেন দেওয়া দরকার এটা নিয়ে আপনারা দারুণ একটা অনুভব করতে পারবেন যে কেন দরকার অ্যাকচুয়াল। ওই মাস্টারমশাই আমাকে বলছেন যে যখন আমি একটা সময় কেরিয়ারের অতটা আমি সাকসেসফুল ছিলাম না, যখন আমি চারিদিকে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছিলাম, উনি টিউশন করাতেন এবং সরকারি চাকরি তখন পাননি, উনি ট্রাই করছিলেন। তো এরকম একটা সিচুয়েশানে তখন আমার বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চাও হয়ে গেছে, তো ফ্যামিলিতে অনেক বেশি আর্নিং দরকার, তো আমার শুধু টিউশন পড়িয়ে হচ্ছিল না। তো আমি ফার্স্টেশনে এদিক ওদিক ঘুরছি, তো একটা জায়গায় কাজে গেছিলাম, ওখানে আমি খুব ডিপ্রেশনের মধ্যে ছিলাম। তো ওখান থেকে যখন ফিরছিলাম তখন একটা জায়গায় যেতে যেতে দেখলাম যে একটা ব্যানার আছে যেখানে সাইকিয়াট্রিস্ট ডক্টর, অর্থাৎ মানসিক রোগের যে ডাক্তার, তার অ্যাড্রেস দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে। উনি তৎক্ষণাৎ করলেন কি, ওই নাম্বারে একটা ফোন করলেন এবং ডাক্তারবাবু যে চেম্বারে, যে ক্লিনিকে ছিলেন, ওখানে চলে গেলেন। যাওয়ার পর বেশ কিছুক্ষণ বসার পর ওনার যখন সিরিয়াল নাম্বার এলো, তখন উনি ডাক্তারের ঘরে প্রবেশ করলেন। ডাক্তারকে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে ওনার লাইফের যা ফ্রাস্ট্রেশন সব বললেন। উনি অনেকটা সময় দিলেন ওনাকে এবং সব কিছু শুনলেন। তো ডাক্তারবাবু সব শোনার পর ওনাকে অ্যাডভাইস করলেন, আপনার কেরিয়ার এখন এই মুহূর্তে তুঙ্গে না, একদিন ডেফিনেটলি আপনি আপনার কেরিয়ারে সাকসেসফুল হবেন, কিন্তু আজকে আপনি আপনার ফ্যামিলিতে অ্যাটেনশন, ফ্যামিলিতে আপনার সময় এটা দেওয়া দরকার, কারণ আপনার বাচ্চা ছোট এবং আপনি আপনার যতটুকু সময় বাঁচবে আপনি আপনার ফ্যামিলিতে আপনার বাচ্চাকে সময় দেবেন এবং আপনার যে পিতৃত্ব, সেই পিতৃত্বটাকে বেশি বেশি ফিল করুন, অনুভব করুন, পিতৃত্ব বোধ যেটা আপনার মধ্যে আছে সেটাকে স্ট্রং করুন। তাই এটাই হচ্ছে আপনার ফ্যামিলির সাথে আপনার অ্যাটাচমেন্টের সঠিক একটা সময়। একটা সময় এমন আসবে যে যেদিন আপনার হাতে অনেক সময় থাকবে, অনেক সাকসেসফুল আপনি হয়ে যাবেন, বাট আপনার ছেলে সেদিন আপনাকে আর সময় দিতে পারবে না। তাই এটাই হচ্ছে সঠিক সময় আপনার এই পিতৃত্ববোধ এটা উপভোগ করার। তো এটা শোনার পর মাস্টারমশাইয়ের 70% ডিপ্রেশন তৎক্ষণাৎ গায়েব হয়ে যায় এবং উনি ওনার ভুলটা রিয়েলাইজ করতে পারেন। ওনার লাইফে এরপর থেকে একটার পর একটা সাকসেস পরপর চলে আসে। তো এখান থেকেই আমরা কিন্তু বুঝতে পারছি যে ফ্যামিলি টাইম, ফ্যামিলিকে সময় দেওয়া কতটা গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের শারীরিক এবং মানসিক দুই দিক দিয়ে কিন্তু আমাদেরকে ডেভেলপ করবে। তো আজকের ভিডিওর এই 3টে পয়েন্ট আপনি সুন্দরভাবে মাথায় রাখুন, আপনি আপনার লাইফটাকে হেলদি বানান, আপনার ফ্রিডম, আপনার লাইফে ফ্রিডম নিয়ে চলে আসুন আস্তে আস্তে, আপনি আপনার লাইফের যত স্ট্রেস সেটাকে ডাউন করুন এবং আপনি আপনার ফ্যামিলিকে যথেষ্ট সময় দিন। তো আই থিঙ্ক এর থেকে বড় অ্যাচিভমেন্ট আমাদের লাইফে আর কিছু হতে পারে না। শুধু 25 সাল না, আগামী যত বছর সামনে আসতে চলেছে প্রত্যেকটা বছরে আমরা শুধু যদি এই 3টে পয়েন্ট মাথায় রাখি একটু, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা বছর দারুণ কাটবে। তো 2025 সাল প্রত্যেকের লাইফে একটা নতুন সাকসেস আনুক, এটা আমি মন থেকে চাইবো। তো সবার জন্য আমার তরফ থেকে বেস্ট অফ লাক।